সবাইকে আমাদের বিন্যাস ও সমাবেশের দ্বিতীয় অংশে অর্থাৎ সমাবেশ অংশে স্বাগতম। তো এখানে আমরা মেইনলি বাছাই সংখ্যা নিয়ে কাজ করব। হ্যাঁ, তো সমাবেশ বিষয়টা আসলে কি এটাকে বোঝা দরকার, তাই না? তো আগে বিন্যাসের কথাই বলি, যেহেতু বিন্যাস সম্পর্কে আমাদের একটা ভালো আইডিয়া হয়ে গেছে। তো বিন্যাসটা কী ছিল সবার মনে আছে যে NPR এর মানে ছিল কি, n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু হতে r সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু যতভাবে নিয়ে বাছাই করা যায় বা সাজানো যায়, সেটা হতে n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু হতে r সংখ্যক ভিন্ন বস্তু নিয়ে যত উপায়ে সাজানো যায় সেই সাজানোর সংখ্যা কী ছিল, আমার NPR ছিল। এবার আমাদের কাজ কি, সমাবেশ নিয়ে, এবং সমাবেশকে বলা হয় কম্বিনেশন। সো আমাদের কাজ এবার হবে NCR নিয়ে। তো NCR এর মিনিং কি? NCR এর মিনিং হলো আমার NCR এর মিনিং কি? NCR এর মিনিং হলো n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু হতে r সংখ্যক বস্তু যতভাবে বাছাই করা যায় তার উপায় সংখ্যা। তো এই ক্ষেত্রে আমার কি কাজ ছিল, এসে আমার কাজ ছিল হচ্ছে বস্তু নিয়ে সাজানোর, মানে n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু হতে r সংখ্যক বস্তু নিয়ে সাজানোর উপায় সংখ্যা। আর এক্ষেত্রে আমার কাজটা কি? এক্ষেত্রে আমার কাজ হচ্ছে n সংখ্যক ভিন্ন বস্তু হতে r সংখ্যক বস্তু নিয়ে যতভাবে বাছাই করা যায় তার উপায় সংখ্যা। খেয়াল করো ভাইয়া, এক্ষেত্রে কি সাজানো ছিল আমাদের মেইন কনসার্ন, এই ক্ষেত্রে আমার কি বাছাই করা হচ্ছে আমাদের মেইন কনসার্ন। আমরা কতভাবে বাছাই করতে পারবো সেই বিষয়টা এক্ষেত্রে আমরা কি নির্ণয় করব, ঠিক আছে? আচ্ছা, তো এবার সবাই খেয়াল করো, যে একটা এক্সাম্পল দেওয়া যাক, ঠিক আছে? খেয়াল করো, আমরা যদি এখন কথা বলি যে ছোটোখাটো একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, আমার কাছটা কি আসলে এবার ধরো ABC তিনটা ভিন্ন ভিন্ন, আচ্ছা ABC তিনটা ভিন্ন ভিন্ন অ্যালফাবেট, এখানে তিনটা ভিন্ন ভিন্ন বস্তুকে রিপ্রেজেন্ট করতেছে। তো ABC এই তিনটি ভিন্ন বস্তু হতে কতভাবে দুইটি বস্তু নিয়ে সাজানো যায়? তোমরা ধুম করে অ্যান্সার বলে দিবা। আচ্ছা ভাইয়া, বস্তু তো এখানে তিনটা, ওখান থেকে দুইটা নিয়ে সাজাতে হবে, তো অ্যান্সার কি 3B2, তাই না? তো তোমরা কী বলবে অ্যান্সার, যে ভাইয়া 3B2 অ্যান্সার, তাই না? আচ্ছা ভালো, এখন এই 3B2 এর মানে কত? 3B2 এর মানে তোমাদের সবার মনে আছে যে 3B2 এর মানে হচ্ছে আসলে 3 ফ্যাক্টরিয়াল ভাগ 3 - 2 ফ্যাক্টরিয়াল। আমি একবার লিখতেছি, আচ্ছা লিখলাম 3 - 2 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু কত হচ্ছে, উপরে কত 3 ফ্যাক্টরিয়াল মানে কি 6 ভাগ নিচে কত 3 - 1 মানে 3 - 2 মানে 1 ফ্যাক্টরিয়াল মানে 1, অ্যান্সার কি আমার 6। আচ্ছা, এবং যদি এখন জিজ্ঞেস করা হয় 6টা সাজানো দেখাও, তো তুমি দেখাতে পারবে আশা করি। তো সেটা কী হবে, AB, দেখো আমি ABC এখান থেকে দুটো করে নিচ্ছি। তো আমার AB আসবে, আমার BA আসবে, আমার AC আসবে, CA আসবে, আমার BC আসবে, আর আমার CB আসবে, ঠিক আছে? তো এই হলো কি আমার সেই 6টা, এই হলো আমার কি সেই 6টা সাজানোর উপায়। তো খেয়াল করো, এই হচ্ছে কি আমার সেই 6টা সাজানোর উপায় সংখ্যা, ঠিক আছে? এবার একটা বিষয় ভাবো তো তোমরা, যে এটা তো সাজানোর ক্ষেত্রে তুমি বিষয়টা কীভাবে কি মানে গুছিয়ে রাখতেছো, এটা ইম্পর্টেন্ট। সোজা কথায় সাজানোর ক্ষেত্রে কি তোমার ক্রম ইম্পর্টেন্ট। আচ্ছা, ক্রম ইম্পর্টেন্ট কি? NPR এর ক্ষেত্রে ক্রম ইম্পর্টেন্ট, কারণ কে আগে আছে কে পরে আছে, এইটার উপর নির্ভর করতেছে যে আসলে এটা কি একটা নতুন উপায়, সাধারণ নতুন উপায় নাকি নতুন একটা আগের উপায়টাই, তাই না? যেমন ক্ষেত্রে AB আর BA দুটো কিন্তু ভিন্ন। কেন ভিন্ন? কারণ এই ক্ষেত্রে দেখো ABটা তুমি যেভাবে সাজিয়ে রাখছো, যে ক্রমে আছে, BAটা কিন্তু ভিন্ন একটা ক্রমে আছে, ভিন্ন একটা সাজানোর উপায়ে আছে, তাই না? এই জন্য AB আর BA দুটো কি আলাদা আলাদা সাজানোর উপায় ব্যবস্থা, তাই না? কিন্তু খেয়াল করো তো, আমি যদি তোমাকে বলি যে এই তিনটা বস্তু হতে কত উপায়ে দুইটি বস্তু বাছাই করা যায়। আচ্ছা, বিষয়টা আবার খেয়াল করো, আমি একটু সুন্দরভাবে বলতেছি। দেখো, আমার A, B, C থেকে দুইটি নিয়ে সাজানোর উপায় সংখ্যা, উপায় কত হচ্ছে আমার
P2 মানে 6, আর সেগুলো কী কী? সেগুলো হচ্ছে আমার AB, BA, AC, CA, BC, CB। এই কি আমার সেই 6টা উপায়। আচ্ছা, এই 6টা উপায় কেন ভিন্ন ভিন্ন হয়েছে? মানে খেয়াল করো, তুমি যখন কি সাজাবা তখন কে আগে আছে কে পরে আছে এই বিষয়টা কিন্তু কনসিডার করতে হবে, তাই না? ঠিক আছে, ওই জন্য এ বি আর বি এ, হ্যাঁ যদিও এ বি আর বি এর মধ্যে কি পরিমাণের কোনো চেঞ্জ হয়নি, মানে এখানেও এ আর বি আছে, এখানেও এ আর বি আছে, বাট এখানে কি এ আগে পরে বি, এখানে কি বি আগে পরে এ, তো এই দুটো কি অবভিয়াসলি আলাদা, তাই না? ঠিক তেমনভাবে যদি এখন তোমাকে আমি বলি যে আচ্ছা ঠিক আছে, এখন দেখো সবাই খেয়াল করো, এখন যদি তোমাকে আমি বলি যে এ বি সি, হ্যাঁ এবার আমাদের কোশ্চেনটা কি? এবার আমাদের কোশ্চেনটা হচ্ছে এ বি সি থেকে 2টি করে কতভাবে বাছাই করা যায়? আচ্ছা, তবে খেয়াল করবে আমাদের কি কাজ হচ্ছে বাছাই করা। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো তো, তুমি যখন একটা কিছু বাছাই করবা তখন কে আগে কে পরে, মানে খেয়াল করো, ধরো এ বি সি, ঠিক আছে, ধরো 3টা ফল দেওয়া আছে, হ্যাঁ এতে আপেল, বিতে বানানা, সিতে ধরো একটা কিছু হবে। তো খেয়াল করো, এই যে 3টা ফল দেওয়া আছে, এই 3টা ফল তুমি যখন বাছাই করবা, ধরো দুটোকে বাছাই করবা, তাই না? ধরো তুমি বাছাই করা মানে আসলে কি প্যাকেট করো, তাই না? তো তুমি একটা প্যাকেট আনলা, প্যাকেটে তুমি এ আর বি নিলা নাকি বি আর এ নিলা, এই 2 প্যাকেট কি তুমি আলাদা বলতে পারবা? মানে একটা প্যাকেটে এ বি আছে আর একটা প্যাকেটে তুমি কি আগে বি নিছো পরে এ নিছো, এই 2 প্যাকেট কি আদৌ আলাদা হবে? কারণ খেয়াল করো 2টা প্যাকেটে তো সেম জিনিসই আছে, তাই না? হ্যাঁ হতে পারে তারা হয়তো ভিন্ন ভিন্ন উপায়ে তুমি নিছো, বাট যে প্যাকেটটা কনসিডার করবে, যে প্যাকেটটাকে বাছ বিচার করবে, সে তো আসলে 2টো প্যাকেটকে ভিন্ন বলবে না, কারণ 2টো প্যাকেটের অ্যামাউন্ট তো সেম, তাই না? তো এর মানে কি, তুমি যখন বাছাই করতেছো তখন আসলে তোমার ক্রমটা কি ইম্পর্টেন্ট না, সাজানোর ক্ষেত্রে কি ক্রম ইম্পর্টেন্ট। বাট তুমি যখন কি বাছাই করবো তখন তোমার কি ক্রমটা কি আসলে ইম্পর্টেন্ট না, ঠিক আছে? বাছাইয়ের ক্ষেত্রে কি ইম্পর্টেন্ট? বাছাইয়ের ক্ষেত্রে অ্যামাউন্টটা ইম্পর্টেন্ট, অ্যামাউন্টটা ইম্পর্টেন্ট। তোমার কী কী আছে, হ্যাঁ এক্ষেত্রে তো অ্যামাউন্ট অবভিয়াসলি ইম্পর্টেন্ট, এক্ষেত্রে তো অ্যামাউন্ট ইম্পর্টেন্ট, তাই না? কারণ এ বি আর এসি তো সেম না, তাই না? এক্ষেত্রে তো অ্যামাউন্ট অবভিয়াসলি ইম্পর্টেন্ট, সেটাও লিখে দিই। দেখো উভয় ক্ষেত্রে কিন্তু অ্যামাউন্ট ইম্পর্টেন্ট, বাট এই ক্ষেত্রে কি ক্রমটাও ইম্পর্টেন্ট, বাট এক্ষেত্রে ক্রম ইম্পর্টেন্ট কি ক্রম ইম্পর্টেন্ট না, তাই না? তাহলে বোঝো, তাহলে যদি এখন তোমাকে বলি যে বাছাই কতভাবে হতে পারে, তুমি কি ধরো আমার হাতে হাতে করি বিষয়টা, হ্যাঁ তো এই তিনটা থেকে আমার দুটোকে বাছাই করতে হবে, তো আমি কী করতে পারি? আমি এ আর বি নিতে পারি, একটা হতে পারে, তারপরে এ বি না হলেও আমি বিসি নিতে পারি, ওকে হতে পারে, আরেকটাকে আমি এসি নিতে পারি। দেখো তো এই 3টার বাইরে আর কি পসিবল কি আর না? তো এখন ব্যাপারটা আমরা চেষ্টা করবো কীভাবে, আমরা যেহেতু এইটা আমরা নির্ণয় করতে পারি, তো আমরা এখান থেকে এখানে আসা এটা লিঙ্ক হতে চেষ্টা করি, ঠিক আছে? একটা জিনিস খেয়াল করো ভাইয়া, যদি বাছাইটা কনসিডার করা হয় তখন দেখো আসলে এ বি আর বি এ দুটো কিন্তু সেম, তাই না? তারপরে দেখো বিসি আর সিবি দুটো কিন্তু সেম, আর বাদ বাকি এই দুটো কি এসি আর সি এ, এই দুটো কিন্তু সেম। খেয়াল করো এখানে মজার বিষয় হয়েছে যে এই যে নীল যে গোল্লা আছে না, এই নীল গোল্লা মানে নীল গোল্লা দুটো কি নীল, এই 2টা গোল্লা হচ্ছে 2টা ভিন্ন ভিন্ন সাজানোর উপায়, হ্যাঁ তো এই নীল 2 গোল্লা থেকে 2টা ভিন্ন ভিন্ন সাজানোর উপায় থেকে কিন্তু একটা করে কি আসছে আমার বাছাইয়ের উপায় সংখ্যা আসছে। তারপরে যে কালো গোল্লা বা বাছাই সংখ্যা আসছে, কালো যে 2টা গোল্লা আছে, হ্যাঁ এই 2টা গোল্লা থেকে দেখো এই 2টা গোল্লা থেকেও কিন্তু আমার কি একটা কি বাছাইয়ের উপায় সংখ্যা আসছে, আর এই যে ব্র্যাকেট আছে থার্ড ব্র্যাকেট, ওই 2টা থার্ড ব্র্যাকেট থেকেও কিন্তু আমার কি একটা উপায় আসছে বাছাই করার আসছে। তো এইটা আমরা একটু মাথায় রাখি, ঠিক আছে? চলো আমরা একটা এক্সাম্পল খেয়াল করি আগের মধ্যে, এবার একটু এক্সপ্যান্ড করবো। কোশ্চেনটা কি, এ বি সি ডি এই 4টি ভিন্ন বস্তু হতে কতভাবে 3টি বস্তু হ্যাঁ বাছাই করা যায়? ঠিক আছে, তো আমরা একটা কাজ করি, আমরা বস্তু বাছাই কীভাবে করবো এটা তখন কঠিন হয়ে গেলো, কারণ 3টা ঠিক আছে ছিল, 4টার ক্ষেত্রে একটু বেশি হতেই পারে। তো আমরা কাজ করি, আমরা কি সাজানোর উপায়টা জানি না, চলো আমরা বিষয়গুলো সাজাই দেখি। তো আমরা কাজ করবো এবার কি, আমরা কি সাজানোটা আগে নির্ণয় করবো, হ্যাঁ
সাজানোর উপায়গুলো লিস্ট করলাম। ঠিক আছে, সাজানোর উপায়গুলো লিস্ট। তো দেখো কী কী হতে পারে। তো আমি এই যে কি ABCD থেকে 3টি বস্তু বাছাই করা যায় কতভাবে, এই কোশ্চেনটা মেইনলি এই কোশ্চেন, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। তো যেহেতু বাছাই করাটা আমরা ইনভেস্টিগেট করতেছি যে কীভাবে আমরা এটা একটা সিস্টেমিক ওয়েতে আনতে পারি, তো তার আগে একটা আমরা কাজ করতে পারলাম। কী কাজ? আমরা জাস্ট সাজানোর উপায়টা লিস্ট করছি। ঠিক আছে, তো এইটা কি সাজানোর উপায়। তো দেখো এটা তোমরা সবাই জানো আসলে ABCD 4টি ভিন্ন বস্তু হতে কতভাবে 3টি বস্তু কি সাজানো যায়, কতভাবে 3টি বস্তু নিয়ে, মানে ABCD এই 4টি ভিন্ন বস্তু হতে 3টি ভিন্ন বস্তু নিয়ে কতভাবে সাজানো যায়। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে 4P3 মানে কি 24, তাই না? তো এই 24টা সেই লিস্ট। এখন জিনিস খেয়াল করো তো ভাইয়া, যেহেতু আমার কাজটা কি বাছাই করা, তো আর আমি একটু আগে দেখলাম বাছাই করার ক্ষেত্রে কি কে আছে এটা ইম্পর্টেন্ট, মানে আমার অ্যামাউন্টটা ইম্পর্টেন্ট, কোয়ান্টিটি ইম্পর্টেন্ট, কিন্তু সেই কোয়ান্টিটিটা কোন অ্যারেঞ্জমেন্ট আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট না। এর মানে কি? এর মানে আসলে ABC আর ACB কিন্তু আসলে একই জিনিস। এইটা আর এইটা দুইটার অ্যামাউন্ট কি চেঞ্জ হয়েছে? হ্যাঁ, সাজানোর কনসিডার করলে দুইটা ভিন্ন কি সাজানোর উপায় সংখ্যা, দুটো কি মানে এইটা আর এইটা কি সেম সাজানোর উপায় ব্যবস্থা না, এইটার এর থেকে আলাদা, কারণ এখানে C আর Bর মধ্যে কিছু চেঞ্জ হয়েছে। বাট তুমি যদি বাছাই কনসিডার করো তখন দেখবা ABC আর ACB দুইটা কিন্তু একই বাছাইয়ের উপায়। তুমি যদি একটা প্যাকেটে ABC রাখো আর অন্য একটা প্যাকেটে ACB এই সিরিয়ালের কোনো একটা বস্তু কালেক্ট করো, কেউ বলবে না যে দুটো প্যাকেট আসলে সেম, দুটো প্যাকেট আলাদা, কারণ সেম অ্যামাউন্ট সেম আছে, তাই না? তো এখন আমরা কাজ করবো যে যেগুলো সেম সেগুলো আমি লিস্ট করার চেষ্টা করি। হ্যাঁ, তো খেয়াল করো এক্ষেত্রে কি আমার ABC আর ACB সেম, তারপরে আমার BCA সেম, আমার CAB সেম। ঠিক আছে, তো দেখো নীল কালি দিয়ে কিন্তু এই সবগুলো এই ছড়া কিন্তু আমার সেম, সবাই এটা খেয়াল করো। হ্যাঁ, তো এখন আমি যে কাজটা মেনলি করবো সেটা হচ্ছে যেগুলো সেম সেগুলো ধরো আমি কি এরকম করে বক্স করবো। ঠিক আছে, তারপর খেয়াল করো এই দেখো আমার ADC আর ACD কি সেম, তারপরে তো এখন সবাই খেয়াল করতে পারো। তো দেখো যেগুলো বিষয় সেম, মানে বাছাই কনসিডার করলে, তো দেখো এই নীলের যে 6টা আসছে না, দেখো তো ভাইয়া আমার কি 6টা কি নীল গোল্লা ছিল, 6টা নীল গোল্লা থেকে আমি কয়টা বাছাই পাইছি? আমি একটা বাছাই পাইছি, তাই না? তারপরে আমার 6টা কি কালো গোল্লা ছিল, সেখান থেকে আমি কি একটা বাছাইয়ের উপায় পাইছি। তারপরে আমার 6টা কি ছিল, 6টা সবুজ গোল্লা আছে, সেখান থেকে আমি একটা বাছাইয়ের উপায় পাইছি। আচ্ছা, তো সবগুলোর পাশে আমি একটা কি এক্সাম্পল দিয়ে দিচ্ছি। আর আমার নর্মাল কি ছিল, ঠিক আছে, জাস্ট এগুলো আমি কি ফাঁকা দিচ্ছি। ঠিক আছে, তো আমার ফাঁকা 6টা, তো ওদেরকে ধরো আমি একটা কলম দিয়ে করতে পারি, বক্স করতে পারি। ঠিক আছে, তো আমার কি এরকম 6টা বক্স, সেখানে আমার কয়টা আসছে? একটা আসছে। আমি যদি এক্সাম্পল লিখি তাহলে দেখো কী হবে। আমার ধরো যে নীল থেকে যেটা আসছে কি আমার ABC, সবুজ থেকে মনে করি আমার আসছে, কালো থেকে আমার আসছে হচ্ছে ACD, সবুজ থেকে আসছে আমার BCD, আর বক্স থেকে আসছে আমার ADB। তো এখন সবাই খেয়াল করো তো ভাই, এখানে আসলে হলো কি, দেখো আমার মেইন কনসেপ্ট কী ছিল, এই 4টা বস্তু থেকে কতভাবে 3টা বস্তু বাছাই করতে পারবো। তো আমি যেটা করলাম যে ওইটা একটা সিস্টেমেটিক ওয়েতে আনার জন্য আমি প্রথমে অন্যটা যেটা জানি সেটা কাজ করলাম। কী আমি জানি, আমি সাজানোর উপায়টা জানি। ঠিক আছে, তো সাজানোর উপায়টা কি 4P3 24টা হবে, সেই 24টা কী হবে, সেই 24টা হবে এই 24টা, তাই না? আমি 24টা লিস্ট করলাম। তারপরে এখন আমরা একটাকে শিখলাম যে যখন বাছাই করবো তখন কি তোমার ক্রম ইম্পর্টেন্ট না, মানে বাছাইয়ের ক্ষেত্রে ABC আর BCA CAB এই 3টে কি আসলে একই। কেন একই? কারণ কোন ক্রমে আছে এটা ইম্পর্টেন্ট না, এদের মধ্যে কে আছে সেটা ইম্পর্টেন্ট। তো যেহেতু এই 6টার মধ্যে দেখো সেম বিষয়গুলোই আছে, সেই 6টা কি সেম হবে। অনুরূপভাবে এই যে কালো যে 6টা আছে, এই কালো 6টা কি সেম হবে। সবুজ যে 6টা আছে এটারও কি সেম, আর যে বক্সগুলো আছে এই বক্সগুলো কি সেম, তাই না? মানে বাছাই হিসেবে সেম। তো খেয়াল করো যে আমরা যেটা পাইলাম, যে দেখো এই যে সাজানোর উপায় কি, আমার এই যে 6টা যে সাজানোর উপায় আছে গোল্লা নীল দিয়ে দেখাচ্ছি, এই 6টা সাজানোর উপায় থেকে আমি বাছাইয়ের উপায় কি কয়টা পাইছি? একটা পাইছি।
সেমভাবে এই যে 6টা কালো ছিল সেখান থেকে একটা পাইছি, 6টা সবুজ থেকে একটা পাইছি, এবং 6টা যে বক্স আছে সেই বক্স থেকে আমি একটা পাইছি। এবং খেয়াল করো ভাইয়া, আমি মোটে এই যে 4টা কি বাছাইয়ের উপায় পাইছি, এর বাইরে কি তোমরা ভাবতে পারবা? সবাই এখন না হয় ভিডিওটা প্লস করে ভাবো তো, এই চারটা ভিন্ন বস্তু হতে 3টা ভিন্ন বস্তু বাছাই করব, সেই আমি 4টা কি বাছাই উপায় পাইলাম। এই 4টা বাছাইয়ের উপায়ের বাহিরে আর কোনো উপায় কি সম্ভব? মানে আর কোনো অ্যামাউন্টের অ্যারেঞ্জমেন্ট কি সম্ভব যেটা এই 4টার বাহিরে আছে? দেখো তো। ওকে, তো আশা করি তোমরা সবাই চেষ্টা করছো এবং তোমরা দেখছো যে না আসলে সম্ভব না। সো এই কোশ্চেনের অ্যান্সার কি? এই কোশ্চেনের অ্যান্সার কী হবে? 4 হবে, তাই না? তো একটা জিনিস খেয়াল করো, আগের বার যদি আমি আগের বার কথাটা বলি ভাই, তোমার সবাই খেয়াল করো, দেখো আগেরবারে কি হয়েছিল। ওকে, তো তোমরা যদি এখন আগের স্লাইডের কথা চিন্তা করো, তো ওখানে কি হয়েছিল যে আমার কি সাজানোর উপায় কী ছিল? 6টা। সেই সাজানোর উপায় থেকে কি প্রতি 2টা থেকে কি আমি একটা বাছাইয়ের উপায় পাইছি, প্রতি 2টা থেকে একটা করে বাছাইয়ের উপায় পাইছি। এই দূরে কি সেম বাছাইয়ের উপায়, এই দূরে কি সেম বাছাইয়ের উপায়, এই দূরে কি সেম বাছাইয়ের উপায়। তো এবার কি হয়েছিল, এবার দেখো এক্ষেত্রে হয়েছিল কি প্রতি 2টা থেকে কি আমি একটা বাছাইয়ের উপায় পাইছি, ঠিক আছে? এবং এক্ষেত্রে কি হইলো ভাইয়া, প্রতি 6টা থেকে আমি কি একটা বাছাইয়ের উপায় পাইলাম। এখন খেয়াল করো, এখানে নিশ্চয়ই কোনো নিয়ম তো ফলো হচ্ছে, তাছাড়া এইভাবে তো 6টা সব কিছু মিলতো না। মিলতো কি? এখানে নিশ্চয়ই কোনো একটা নিয়ম ফলো হচ্ছে। সেই নিয়মটা কি? সবাই ভিডিও প্লস করে ভাবো তো, কেন আগের বার প্রতি 2টা থেকে একটা করে আসছে বাছাইয়ের উপায়, এইবার প্রতি 6টা থেকে একটা করে বাছাইয়ের উপায় আসছে? সবাই একটু ভাবো। ওকে, তো আশা করি তোমরা সবাই ভিডিও প্লস করে একটু ভাবা চিন্তা করছো। আশা করি কেউ কেউ হয়তো সলভও করতে পারছো। আচ্ছা, সলভ করতে পারোনি তাদের হতাশ উপায় নেই, চলো আমরা সবাই একসাথে সলভ করি, ঠিক আছে? তো খেয়াল করো তো, এবার আমাদের কথা হচ্ছে যে এইটা তো সবার কাছে ক্লিয়ার যে 4টা বস্তু থেকে 3টা বস্তু নিয়ে সাজানোর উপায়টা হবে 24টা, কারণ 4/3 থেকে 24টা আসছে স্যার। 4/3 আমরা সব আমাদের সবার জানা আছে, এবং সেই 24টা উপায় কী, সেই 24টা এখানে আমি লিস্ট করে দিয়েছি। এবং তারপরে আমরা বাছাই, যেহেতু আমাদের বাছাই করা ছিল মেইন কোয়েশ্চেন, সো বাছাই করার জন্য কী কোনো মেন পড়ে না, সেই হিসেবে কি আমরা কী মানে কোনটা সেম হচ্ছে, সাজানোর মধ্যে কোন কোন সাজানো ব্যবস্থা একই বাছাইকে রিপ্রেজেন্ট করতেছে সেটা আমরা লিস্ট করলাম, তাই না? এবং আমরা পাইলাম কি যে মোট যে 24টা সাজানোর উপায় আছে তার মধ্যে কি জাস্ট 4টা কি বাছাইয়ের উপায় আছে, ঠিক আছে? 4টা ভিন্ন বাছাইয়ের উপায় আছে। তো তার মানে কি আসলে প্রতি 6টা সাজানোর উপায় থেকে কি একটা বাছাইয়ের উপায় আসছে। এখন কেন 6টা খেয়াল করো তো। আচ্ছা ভাই বলো তো, 3টে বস্তু কতভাবে নিজেদের মধ্যে কি উলটপালট হতে পারে, কতভাবে নিজেদের মধ্যে কি পুনঃভিন্ন, মানে কতভাবে নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে? দেখো কোশ্চেনটা কি, যে এটা আমরা চেঞ্জ করে দিই, খেয়াল করো। আমাদের কোশ্চেনটা হচ্ছে এরকম যে 3টি বস্তু কতভাবে, হ্যাঁ 3টি বস্তু কতভাবে নিজেদের মধ্যে আমাদের কোশ্চেনটা হচ্ছে কি 3টি বস্তু কতভাবে নিজেদের মধ্যে কি বিন্যস্ত বা সাজতে পারে। অর্থাৎ মানে এক্সাম্পল হিসেবে কী বলতে পারি যে এ বি সিকে তুমি কতভাবে কি সাজাতে পারবা। সিম্পল কোশ্চেন, তো অ্যান্সারটা সিম্পল। এ বি সিকে যদি সাজাতে হবে, দেখো 3টি বস্তুকে সাজাতে হবে, সো 3টি বস্তুকে যদি সাজাই আমার জায়গা 3টে লাগবে, 1 2 3টে জায়গা লাগবে। তো দেখো প্রথম জায়গার জন্য আমার উপায়টা কি, প্রথম জায়গাটাতে বস্তু বসানোর উপায়টা কি, আমার 3টে উপায় আছে, একটা বসাইলাম, সেকেন্ডের জন্য 2টা, লাস্টের জন্য কি একটা উপায় আছে। সো গণনার গুণ বিধি অনুসারে সবগুলো গুণ হবে, এবং অ্যান্সারটা কি আমার 3 ফ্যাক্টোরিয়াল বা অ্যান্সারটা কি 6। তাহলে বোঝো 3টি বস্তু নিজেদের মধ্যে কি 6টি উপায় কি বিন্যস্ত হতে পারে, বা 3টি বস্তুকে 6 উপায়ে কি ওলটপালট বা আমি সাজতে পারি, তাই না? এখন খেয়াল করতে ভাইয়া, এই যে সাজবে, ধরো 3টি বস্তু দিল, এ বি সি হবে, এ সি বি হবে, বললো হ্যাঁ দেখো কী হবে, এ বি সি হবে, এ সি বি হবে, বি সি এ হবে, বি এ সি হবে,
সি এ বি হবে, সি বি এ হবে। তো এই যে 6টা যে আমি সাজানোর উপায় পাইলাম, খেয়াল করো তো ভাইয়া, এই 6টা উপায়ে কোনোবারে কেউ অ্যামাউন্ট চেঞ্জ হয়েছে? জাস্ট এখানে কি হয়েছে, আসলে এবিসি কিন্তু নিজের মধ্যে কি ওলটপালট হয়েছে, তাই না? তো এই 6টা যে সাজানো হয়েছে, 6টা সাজানো আসলে কয়টা বাছাই হতে পারে? মানে এই 6টা সাজানো কি কোনো অ্যামাউন্ট চেঞ্জ হয়েছে? অ্যামাউন্ট চেঞ্জ হয়নি, জাস্ট কি এদের মধ্যে কি ওলটপালট হয়েছে। তো আগেরবার তোমার যদি খেয়াল করো, আগেরবার দেখবা যে এই যে সবুজ গোল্লাগুলো আছে না, ওইবারও কিন্তু কী হয়েছে, জাস্ট এই প্রত্যেকটা গোল্লা কী করতেছে, আসলে বিসিডিএ কতভাবে নিজেদের মধ্যে কি ওলটপালট হতে পারে সেই ওলটপালটকে লিস্ট করছে। এখানে কি হয়েছে, এবিসি কতভাবে নিজের মধ্যে কি ওলটপালট হতে পারে সেই ওলটপালটকে লিস্ট করা হয়েছে। এখানে কি হয়েছে, এডিসি কতভাবে নিজের মধ্যে ওলটপালট হতে পারে সেটাকে লিস্ট করা হয়েছে, তাই না? আর এখানে কি এবিডিকে করা হয়েছে। তো বুঝছো, এখানে আসলে এখন আমার কোশ্চেনটা এখান থেকে অনেক ক্লিয়ার হওয়ার কথা যে কেন প্রতি 6টা সাজানোর উপায় থেকে একটা বাছাইয়ের উপায় পাচ্ছি। কেন? কারণ খেয়াল করো, আমি কি 4টি ভিন্ন বস্তু হতে 3টি ভিন্ন বস্তুকে নিয়ে সাজাচ্ছি। তো 3টি ভিন্ন বস্তু কতভাবে সাজতে পারে? 3টি বস্তু হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল বা কি 6টা উপায় সাজতে পারে। এবং এই যে 6টা যে উপায় আছে, এই যে 6টা উপায় আছে, এই 6টা উপায়ে কিন্তু কোনোটাতে অ্যামাউন্ট চেঞ্জ হচ্ছে না। আমার অ্যামাউন্ট যাতাই আছে, বস্তু যাতাই আছে, জাস্ট তারা কি নিজেদের মধ্যে কি ওলটপালট হচ্ছে। তার মানে এখন নিজের মধ্যে যেভাবে ওলটপালট হোক না কেন, যদি বস্তুর কোনো চেঞ্জ না হয় তাহলে সেটা কি একটা বাছাই সংখ্যাকে রিপ্রেজেন্ট করবে। এই জন্য প্রতি 3 ফ্যাক্টোরিয়ালটা থেকে কি আমি প্রতি 3 ফ্যাক্টোরিয়ালটা বা 6টা সাজানোর উপায় থেকে আমি একটা কি বাছাইয়ের উপায় পাচ্ছি। তাহলে খেয়াল করো, আমি কি তাহলে এখান থেকে আমি একটা আইডিয়া আসতে পারি, কি আইডিয়া আসতে পারি, যে দেখো প্রতি 3 ফ্যাক্টোরিয়ালটা সাজানো উপায় সমান একটি বাছাই এর উপায়। দেখা না পুরোটা? তো দেখো, প্রতি 3 ফ্যাক্টোরিয়ালটা সাজানোর উপায় সমান একটি বাছাইয়ের উপায়, অতএব প্রতি একটি সাজানোর উপায় সমান কি 1/3 ফ্যাক্টোরিয়ালটি বাছাইয়ের উপায়। অতএব দেখো তো ভাইয়া, আমার মোট সাজানোর উপায় কত ছিল? আমার মোট সাজানোর উপায় ছিল কি 24টা, মানে কি আসলে 4p3টা। তাহলে আমি কি বলতে পারি, অতএব প্রতি 4p3টি সাজানোর উপায় সমান 4p3/3 ফ্যাক্টোরিয়ালটি কি বাছাইয়ের উপায়। এবং তোমরা যদি খেয়াল করো ভাইয়া, তাহলে এখানে যদি খেয়াল করো তাহলে 4p3 সমান কি আসলে 24, 3 ফ্যাক্টোরিয়াল সমান কি আসলে 6, 4 6 24, এর মানে হচ্ছে কত 4। এবং খেয়াল করো, আমরা কিন্তু এই 4টি ভিন্ন বস্তু হতে 3টি বস্তু বাছাইয়ের উপায় কিন্তু কি 4টাই পাইছিলাম। এবং বিষয়টা কিন্তু কি এইভাবে আসতেছে। তোমরা সবাই ভিডিওটা প্লস করে এখন একটু ভাবা চিন্তা করো, অথবা আবার প্লেব্যাক করে একটু দেখো, সেটা বুঝতেছো না। ওকে, তাহলে এখন খেয়াল করো ভাইয়া, তারপরে এখন সবাই খেয়াল করো, আমার এখান থেকে এটা কনক্লুশনে আসতে পারি। কনক্লুশনটা কি, বা আগের বার যেমন কোশ্চেন ছিল, সেই কোশ্চেনটাকে আমরা একটু বড় করলাম। হ্যাঁ, কোশ্চেনে বড় করে এবার কী হইলো, যে আগেরবার কী ছিল, 4টি বস্তু থেকে 3টি বস্তু কতভাবে বাছাই করা যায়। এবারে কোশ্চেনটা কি, কোশ্চেন হচ্ছে nটি বস্তু, অবশ্যই nটি ভিন্ন বস্তু হবে, কতভাবে rটি বস্তু বাছাই বুঝো। এবার আমার কোশ্চেনটা কি, nটি ভিন্ন বস্তু থেকে কতভাবে rটি বস্তু বাছাই করা যায়। তো খেয়াল করো, আমরা আগের কোশ্চেনের সাথে একটু মিলে বিষয়টা পড়বো, ঠিক আছে? আমরা জাস্ট মিলাবো একটু, ঠিক আছে? দেখো, আরেকবার কি ছিল, 4টি বস্তু থেকে কতভাবে কি 3টি বস্তু বাছাই করা যায়, ঠিক আছে? এবার কি nটি থেকে কতভাবে কি nটি ভিন্ন বস্তু থেকে কতভাবে 8টি ভিন্ন বস্তু কি বাছাই করা যায়। আচ্ছা, খেয়াল করতে ভাইয়া, বাছাই যখন আমরা নির্ণয় করতে গেছিলাম, আমরা কি করছিলাম, প্রথমে কি এই 4টি বস্তু থেকে 3টি বস্তু এনে এদেরকে সাজাইছিলাম, তাই না? এবং সে সাজানোর পর কী ছিল, 4p3 ছিল। তো এইবারও কী হবে, খেয়াল করো, এবারও কী হবে, nটি বস্তু থেকে যেহেতু আমরা বাছাই বের করতে যাচ্ছি, তো আমরা আগে সাজাই বিষয়গুলোকে, ঠিক আছে? তাহলে বোঝো, nটি বস্তু থেকে কতভাবে 8টি বস্তু নিয়ে সাজানো যায়। অ্যান্সার কি n p r, ঠিক আছে? আগেবার যেমন কী ছিল আমাদের,
4টি বস্তু থেকে 3টি বস্তু নিয়ে কতভাবে বাছাই করা যায়, অ্যান্সার কী হয়েছিল 4p3, মানে 24টা, সেই 24টা লিস্ট ছিল এইটা। সো এবার কী হয়েছে আমাদের NPR হয়েছে, ঠিক আছে না? এবং খেয়াল করো যে আগের বার যেহেতু আমরা কি 4টি বস্তু থেকে 3টি বস্তু নিয়ে তাদের সাজাচ্ছিলাম, ওই জন্য 3টি বস্তু নিচ্ছিলাম, খেয়াল করো সবাই, 3টি বস্তু নিচ্ছিলাম, ওই জন্য 3টে বস্তু যত উপায়ে নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে, মানে 3 ফ্যাক্টরিয়াল উপায়ে বিন্যস্ত হতে পারে, সেই প্রতি 3 ফ্যাক্টরিয়ালটা থেকে আমরা কি একটি বাছাইয়ের উপায় পাচ্ছিলাম। তাহলে এবার কি হবে দেখো, তাহলে আরটি বস্তু যেহেতু আমরা এনটি বস্তু থেকে আরটি বস্তু নিয়ে সাজানোর উপায় সংখ্যা হচ্ছে NPR, তার মানে কি প্রতি আর ফ্যাক্টরিয়ালটা বস্তু থেকে আমরা কি একটা কি বাছাইয়ের উপায় পাবো, ঠিক আছে? প্রতি আর ফ্যাক্টরিয়ালটা বস্তু থেকে আমরা কি একটি বাছাইয়ের উপায় পাবো। যেমন এক্ষেত্রে কি প্রতি 3 ফ্যাক্টরিয়ালটা থেকে একটি পাইছি, এক্ষেত্রে কী পাবো, প্রতি আর ফ্যাক্টরিয়ালটা সাজানোর উপায় থেকে একটি বাছাইয়ের উপায় পাবো। তাহলে একটা থেকে পাবো কয়টা, 1/r ফ্যাক্টরিয়ালটা, অর্থাৎ NPR থেকে পাবো হচ্ছে NPR ভাগ r ফ্যাক্টরিয়াল। এবং তোমাদের হয়তো খেয়াল আছে, একটু আগে আমি বলছিলাম যে NCR এর মিনিং হচ্ছে NT ওকে। তো খেয়াল করো, তোমরা সবাই মনে আছে যে NCR এর মিনিং ছিল হচ্ছে NT ভিন্ন বস্তু হতে যতভাবে RT বস্তু বাছাই করা যায়। আর এইবার আমাদের কোশ্চেনটাও কিন্তু সেম ছিল যে NT বস্তু থেকে কতভাবে RT বস্তু বাছাই করা যায়। আমরা অ্যান্সার কি পাইলাম, আমরা অ্যান্সার পাইলাম হচ্ছে NPR ভাগ r ফ্যাক্টরিয়াল। এর মানে কি, এর মানে হচ্ছে NCR সমান NPR ভাগ r ফ্যাক্টরিয়াল, ঠিক আছে? তো বিষয়টাকে আমরা একটু গুছাই লিখি, হ্যাঁ, এই বিষয়টাকে আমরা একটু গুছাই লিখি। তো দেখো তো ভাই, আমরা কি বলতে পারি যে NCR, তো দেখো NCR সমান কি NPR ভাগ r ফ্যাক্টরিয়াল। আমরা কি জানি, আমরা জানি NPR সমান n ফ্যাক্টরিয়াল ভাগ n মাইনাস r ফ্যাক্টরিয়াল, সেটা আমরা এখানে বসাবো। তাহলে আমরা কি পাইলাম যে NPR এর যে ভাঙানো রূপ, এই ভাঙানো রূপটা আমরা এখানে বসাই। তাহলে আমরা কি পেলাম n ফ্যাক্টরিয়াল ভাগ n মাইনাস r ফ্যাক্টরিয়াল, টোটালের উপর ভাগ কি r ফ্যাক্টরিয়াল। তো এটা এখানে উপরে গেলে কী হয়ে যাবে, উপরে গেলে হয়ে যাবে যে NCR সমান n ফ্যাক্টরিয়াল ভাগ n মাইনাস r ফ্যাক্টরিয়াল বাই r ফ্যাক্টরিয়াল। আর এইটাই কি, এটাই হচ্ছে NCR এর ম্যাথমেটিক্যাল টার্ম, ঠিক আছে? ওকে। তো যাই হোক, আমরা এখন আশা করি যে আমরা সবাই বুঝতে পারতেছি যে NCR মানে n সংখ্যক ভিন্ন বস্তু হতে r সংখ্যক ভিন্ন বস্তু বাছাইয়ের উপায় হচ্ছে আসলে n ফ্যাক্টরিয়াল ভাগ n মাইনাস r ফ্যাক্টরিয়াল r ফ্যাক্টরিয়াল, ঠিক আছে? তো এখন তোমাকে যদি কেউ বলে, আচ্ছা বলো তো যে 10 জন মানুষ থেকে কতভাবে 5 জন মানুষকে বাছাই করা যায়, তোমরা কি বলবা? 10C5 মানে কত, 10 ফ্যাক্টরিয়াল ভাগ 10 মাইনাস 5 ফ্যাক্টরিয়াল বাকি 5 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে? তো এটা তোমরা হিসাব করে বের করে নিবা। এটা হিসাব করে যদি বের করে, তাহলে এটা হচ্ছে 252। যদি বলে আচ্ছা বলো তো কতভাবে 6টি ফল হতে, 6টি ভিন্ন ভিন্ন ফল হতে কতভাবে 3টি ভিন্ন ভিন্ন ফল, আচ্ছা বা এটা বলি 7টি ভিন্ন ভিন্ন ফল হতে কতভাবে 3টি ভিন্ন ভিন্ন ফল বাছাই করা যায়। সিম্পল অ্যান্সার কি 7C3 মানে কি 7 ফ্যাক্টরিয়াল ভাগ 7 মাইনাস 3 ফ্যাক্টরিয়াল ভাগ 3 ফ্যাক্টরিয়াল, অ্যান্সারটা হবে হচ্ছে 35 হবে, ঠিক আছে? তো আশা করি তোমাদের NCR সম্পর্কে ধারণাটা কি ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা অন্য একটা বিষয় নিয়ে কাজ করবো, ঠিক আছে? এবার কোয়েশ্চেনটা যেহেতু আমরা NCRটা বুঝতে পারতেছি, NCR মানে কি nটা ভিন্ন ভিন্ন বস্তু হতে যতভাবে আরটি ভিন্ন ভিন্ন বস্তু কি বাছাই করা যায়, সেটা হচ্ছে কি আমার NCR। তো এবার আমরা নতুন একটা কোয়েশ্চেনে আসি। কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে তোমার ক্লাসের 50 জন স্টুডেন্ট আছে, সেখানে মনে করো তোমাদের স্কুলের ডিবেটিং ক্লাব থেকে মেম্বার আসছে, তারা তোমাদের এই 50 জন স্টুডেন্ট থেকে 5 জনকে বাছাই করবে,
কোশ্চেন এটা সিম্পল যে তারা বলো কতভাবে তারা 50 জন স্টুডেন্ট থেকে একটি ডিবেটিং টিম তৈরি করার জন্য 5 জনকে বাছাই করতে পারে। অ্যান্সার কি? সিম্পল অ্যান্সার হচ্ছে 50C5, ঠিক আছে। এবার খেয়াল করো যে এই 50 জনের সবাই যে ভালো ডিবেটর হবে বা সবাই যে সিরিয়াস হবে তা না, ঠিক আছে। এই 50 জনের মধ্যে মনে করো 4 জন আছে, হ্যাঁ 4 জন আছে একদমই খারাপ, ঠিক আছে, ব্যাড। তো এই 4 জনকে যদি তুমি 4 জনের একজনকেও, 4 জনকে তো রাখাই যাবে না, যদি 4 জনের একজনকেও তুমি তোমার এই 5 জনের টিমে রাখো, অবভিয়াসলি তোমার টিম মেম্বারদের মধ্যে বন্ডিং ভালো হবে না এবং তোমার টিমটা অবভিয়াসলি ডিবেটে খুব একটা ভালো করতে পারবে না, তাই না? তো কী করতে হবে? আমার কোশ্চেনটা হচ্ছে এরকম যে এখন তোমাদের ডিবেটিং ক্লাব থেকে সিনিয়র মেম্বাররা তোমাদের ক্লাসে আসছে এবং আসার পর তোমাদের ধরো ক্লাস ক্যাপ্টেন তাদের বললো যে ভাইয়া দেখেন এই 4 জন আছে, এই 4 জনকে ডিবেটিং টিমে রাখা যাবে না। তো এবার কোশ্চেনটা হচ্ছে কতভাবে 50 জন স্টুডেন্ট থেকে 5 জন স্টুডেন্টকে বাছাই করা যায় যেন 4 জনের মানে এই বিশেষ 4 জনের কেউ এই 5 জনের টিমে না থাকে। কোশ্চেনটা দেখো তাহলে কি 50 জন স্টুডেন্ট থেকে কতভাবে 5 জন স্টুডেন্টের একটা টিম তৈরি করা যায় যেন এই 4 জন বিশেষ স্টুডেন্টের কেউই ওই টিমে না থাকে। সবাই ভিডিও প্লস করে অ্যান্সারটা খাতায় লেখো। ওকে, তো খেয়াল করো। আচ্ছা, আশা করি তোমার সবাই ভিডিও প্লস করার পর অ্যান্সার লিখছো এবং আমি এখন যারা পারেন তাদের জন্য বলতেছি যে দেখো যেহেতু এই 4 জনকে এই 4 জন কি খারাপ, ঠিক আছে, তো এদেরকে আমাদের কি রাখা যাবে না। তো এই 4 জনের একজনকে যদি আমি টিমে না রাখি তাহলে আমি কী করবো? অবভিয়াসলি প্রথমে ক্লাসে আসবো, দেন 50 জন থেকে 4 জনকে বের করে দেবো, তারপর কি আমি টিম তৈরি করবো। তো দেখো তো ভাইয়া, যদি 50 জন থেকে আমি 4 জনকে বের করে দিই তাহলে থাকবে কয়জন? থাকবে কি 46 জন। তার মানে কি আমাকে আসলে 46 জন থেকে কি 5 জনের টিম তৈরি করা লাগবে। সেটা কতভাবে সম্ভব? সেটা হচ্ছে কি 46C5 সম্ভব। এটাকে আমি কী লিখতে পারি? এটাকে আমি লিখতে পারি এইভাবে যে 50 - 4C5। তাহলে বলছো আমার অ্যান্সারটা মেইনলি হচ্ছে আমি এটা বেশি পছন্দ করবো, মানে এটা একটা জেনারেল ফর্ম্যাটে আছে, ঠিক আছে। তো কোয়েশ্চেনটা কী ছিল যখন মিলাচ্ছি তোমাদের যে 50 জন স্টুডেন্ট থেকে কতভাবে 5 জন স্টুডেন্টের একটা টিম তৈরি করা যায় যেন সেই টিমে এই 4 জনের কেউই না থাকে, বিশেষ 4 জনের কেউই যেন এই 5 জনের টিমে না থাকে। তাহলে কতভাবে করা যাবে? অ্যান্সারটা কি 50 - 4C5। তুমি যেহেতু এদেরকে টিমে রাখতে পারবে না, সো এদেরকে কি তুমি ক্লাস থেকে বের করে দিলা, বের করে যে কজন ছিল 46 জন সেখান থেকে তুমি কি টিম তৈরি করার উপায় সঙ্গে বের করলা, ঠিক আছে। তো এবার ভাবো, আবার খেয়াল করো, একটা ক্লাসের যে 50 জনই সেম লেভেলের ডিবেটার হবে তা কিন্তু না। হতেই পারে যে ক্লাসের কয়েকজন খুব ভালো ডিবেটার। তো মনে করো তোমার সেই ক্লাসে 3 জন, ঠিক আছে, 3 জন মনে করো একদম খুব ভালো সেই রকম ডিবেটিং করে, ঠিক আছে। তো এই 3 জনকে কি তোমার রাখাই লাগবে, ঠিক আছে। তো 3 জনকে কি রাখতেই হবে। তো এবার কোশ্চেনটা কি? এবার কোশ্চেনটা কিছুটা আগের মতোই। এবার কোশ্চেনটা হচ্ছে যে 50 জন স্টুডেন্ট থেকে কতভাবে 5 জন স্টুডেন্টের একটা টিম তৈরি করা যায় যেন বিশেষ 3 জন সবসময় ওই টিমে থাকে। সবাই ভিডিও প্লস করে আবার ভাবো। ওকে, তো আশা করি তোমরা সবাই অ্যান্সার করতে পারছো এবার, বা হয়তো বা একটু ভুল হয়েছে। এখন দেখা যাক, বেশিটা খেয়াল করো। দেখো একটু আগের কোশ্চেনটা ভাবো ভাই, আগের কোশ্চেনে কী ছিল যে 50 জন থেকে কতভাবে 5 জনের টিম তৈরি করা যায় যেন 4 জন কখনোই না থাকে। তখন তুমি কী করছিলা? 4 জনকে ক্লাস থেকে বাহির করে দিয়েছিলা। ছিল তাহলে কজন? 46 জন। সে 46 জন থেকে তুমি কি টিম তৈরি করছো। কিন্তু এবার কি বলছে? এবার বলছে কি এই 3 জনকে কি রাখতেই হবে। যদি এই 3 জনকে রাখতেই হয় তাহলে কি তুমি কী করবা? প্রথমে ক্লাসে আসবা, দেন ওই 3 জনকে কি ধরো তোমার মেম্বারের জন্য ধরো 5টা কার্ড আছে, হ্যাঁ 5টা আছে মেম্বারের কার্ড, ওই 3 জনকে কি প্রথমে কি 5টার মধ্যে 3টা কার্ড দিয়ে দিলা। তাহলে দেখো তো তোমার আর মেম্বারের সিট ফাঁকা থাকলো কয়টা? দেখো তোমার মেম্বারের সিট কি ধরো 5টা ছিল, তাই না? তুমি 3 জনকে যেহেতু রাখতেই হবে, এই 3 জনকে কি তুমি ধরো 3টে সিট দিয়ে দিলা। তোমার সিট আছে আর কয়টা? 5টা সিট আছে। ওই 5টা সিট এর জন্য আর কয়জন মানুষ আছে? মানে বিষয়টা হচ্ছে এরকম যে তুমি ক্লাসে আসছো, দেন 50 জন থেকে 3 জনকে ক্লাস থেকে তুলছো, তুলে তোমার ডিবেটিং টিমের মেম্বারের সিটে বসাই দিছো। তাহলে ক্লাস থেকে কমলো কয়জন? এখন ক্লাস আর কি ক্লাস থেকে কমলো কি আমার 3 জন কমে গেল, আর আমার মেম্বার কি 3 জন কমলো। তাহলে অ্যান্সারটা কী হয়? অ্যান্সারটা হবে হচ্ছে আসলে অ্যান্সারটা হবে কি
47C2। হ্যাঁ, কারণ খেয়াল করো, ওই তিনজনকে তুমি কি ক্লাস থেকে তুলছো, তো ক্লাসের 50 জন থেকে 3 জন কমে গেছে, তুলে কি তাদের বাইরে রাখুনি, তাদের কি মেম্বারের সিটে রেখে দিছো। সো মেম্বারের সিটও কি 3টা কমে গেছে। সো এটা হচ্ছে কি অ্যান্সার।